আসসালামু আলাইকুম বন্ধুগণ, জাভা প্রোগ্রামিং এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এবারে আমরা শিখব যে জাভাকে কিভাবে রান করতে হয় বা কিভাবে কম্পাইল করতে হয় কমান্ড প্রম্পটের সাহায্যে। তো জাভাকে আমরা লিখব, একটা নোটপ্যাড ওপেন করব, জাস্ট নর্মাল নোটপ্যাড, সবাই জানি নোটপ্যাড ওপেন করব, তারপর এটাতে কিছু জাভা প্রোগ্রামিং লিখব। ওকে, লেখার জন্য প্রথমে আমাদের পাবলিক নিয়ে একটা ক্লাস নিতে হবে। ক্লাসের যে কোনো একটা নাম দিতে হবে। তো আমরা এটার নাম দিলাম, যেহেতু আমাদের ফার্স্ট আমরা করছি, তো সেই হিসেবে আমরা এখানে নাম দিলাম ফার্স্ট, FIRST, ফার্স্ট। ওকে, তারপরে একটা দ্বিতীয় বন্ধনী নিয়ে নিলাম। তারপরে আমরা সিতে শিখেছি যে ভয়েড, আর জাভাতে একটু অন্যরকম, সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক তারপরে ভয়েড মেইন। ওকে, একটু পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নিব। তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা আর্গুমেন্ট নিয়ে নিব, আর্গুমেন্টটা স্ট্রিং। অবশ্যই স্ট্রিং এর এসটা বড় হাতের হবে। কি হবে? স্ট্রিং এর এসটা অবশ্যই বড় হাতের হবে, এটা মনে রাখতে হবে। স্ট্রিং, তারপরে একটা অ্যারে নিব, স্ট্রিং, তারপরে অ্যারে ARGS, শেষ নিয়ে নেওয়া হলো। তারপরে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে এটাকেও বন্ধনীর ভিতরে রেখে দেবো, শেষ। এবার এটাকে আমরা সেভ করে নিব। সেভ করার জন্য আমাদেরকে ফাইল সেভ, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটাকে সেভ করার জন্য আমরা যেই নামে ক্লাসটা নিয়েছি, ফার্স্ট নামে আমরা ক্লাসটা নিয়েছি, তো ফার্স্ট নামেই এটা আমরা সেভ করব, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আমরা এখানে ফার্স্ট নামে সেভ করি, FIRST, ফার্স্ট ডট জাভা, ফার্স্ট ডট জাভা। ওকে, হয়ে গেল। এটাকে আমরা সেভ করে নিলাম, সেভ করে নিলাম। এবার আমরা এখান থেকে একটা কিছু প্রিন্ট নিব। ওকে, প্রিন্ট নিব। প্রিন্ট নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা সিতে পড়েছি প্রিন্ট এফ, আর জাভাতে লিখতে হয় সিস্টেমের অবশ্যই এসটা বড় হতে হবে, এটা মনে রাখতে হবে। ডট আউট ডট প্রিন্ট এলএন, একটা কলন নিয়ে এটার ভিতরে আমরা যা লিখবো, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, লিখি দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। ওকে, এটার ভিতরে আমরা যে কোনো জিনিস লিখতে পারি, তো আপাতত এটা লিখলাম, লেখার পরে একটা সেমিকোলন দেওয়া দিব। হয়ে গেল আমাদের জাভা প্রোগ্রামিং। এবার সেভ করে নিই, আমাদের জাভা প্রোগ্রামিংটি হয়ে গেল। ওকে, আচ্ছা, এবারে আমরা এটাকে রান করব। রান করার জন্য আমাদের কি করতে হবে? রান করার জন্য আমাদেরকে উইন্ডোজ প্লাস আর টিপ দিলে রান প্রোগ্রাম চলে আসবে। এখান থেকে সিএমডি লিখবো, আমরা সিএমডি লিখবো, লিখে ওকে বাটন টিপ দিব। টিপ দেওয়ার পরে আমাদের কাছে একটা রান প্রমোট চলে আসবে, ঠিক এরকম। ওকে, তারপরে এটাকে আমরা যে ফাইলে সেভ করব, তো আমরা এখানে এফ ফাইলে সেভ করেছি। এখানে আমরা যদি দেখতে চাই তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কম্পিউটার, এখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রোগ্রামটা দেখছি CDEF, এই ধরনের একটা পার্টিশনে বিভিন্ন নাম থাকে। তো আমি এটা এফ পার্টিশনে আমি এটাকে সেভ করেছি। সুতরাং আমাদেরকে এখানে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কমান্ড প্রম্পটের ভিতরে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ওই ফোল্ডারের নামটা দিতে হবে, এফ। ওকে, তারপর এন্টার। তারপর এটাকে কম্পাইল করতে হবে। কম্পাইল করার জন্য জাভা সি, আমাদের যে ক্লাসের নামটা দিয়েছি ফার্স্ট, বা যে নামে সেভ করেছি সেই নামটা আমাদের দিতে হবে, FIRST, ফার্স্ট ডট জাভা। অবশ্যই মনে রাখবেন, কম্পাইল করার জন্য জাভা সি ফার্স্ট, ক্লাসের নাম ফার্স্ট ডট জাভা। ওকে, এবার এন্টার টিপ দিলাম, এটা কম্পাইল হয়ে গেল। আর কোনো ইরর থাকলে এখানে আমাদেরকে দেখাতো। তো কম্পাইল হয়ে গেল। তারপর এবার একে রান করব। রান করার জন্য কি করতে হবে? জাভা লিখতে হবে, শুধু জাভা লিখতে হবে। তারপরে ক্লাসের নাম FIRST, এখানে ডট জাভা দিতে হবে না, শুধু জাভা, তারপরে স্পেস, তারপর ফার্স্ট, তারপর এন্টার টিপ দিব। দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস লেখা চলে আসছে। এখানে কি লিখলাম? দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস।
ধন্যবাদ সবাইকে। কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো রকম কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আমার মেইল আইডি রয়েছে mbstalukdar@gmail.com, অথবা আপনি আমাকে আমার ফেসবুক আইডি সাথে অ্যাড হতে পারেন, ফলো করতে পারেন আমাকে। ফেসবুক আইডি হচ্ছে mbstalukdar.swe, fb.com mbstalukdar.swe, fb.com/।